গভীর রাতে স্ত্রীকে নিয়ে নানার বাড়িতে যাচ্ছিলেন ভ্যান চালক ও তার স্ত্রী। এ সময় হঠাৎ ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে সদর হাসপাতালের সামনে অবস্থান নেন তারা। পরে ডিউটিরত দুই আনসার সহযোগিতা করার আশ্বাস দিয়ে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যায়। এক পর্যায়ে তাদের ভয় দেখিয়ে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আলাদা কক্ষে নিয়ে ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে আনসার সদস্য শাহাদাত ও আবু সাইদ। পরে ভুক্তভোগী মেয়েটি তার স্বামীকে পুরো বিষয়টি জানালে স্থানীয়দের সহযোগিতায় তারা থানায় গিয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন। কাছে অনেকবার মাফও চাইছি যে আমার মাফ করে দেন, এগুলো করেন না, তারপরে জোর করে এগুলো করছে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে দায়িত্বরত সব আনসার সদস্যকে ডেকে আনেন। পরে ভুক্তভোগী মেয়েটি অভিযুক্ত দুই আনসারকে শনাক্ত করলে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। আমার হাজবেন্ডের গাড়ির চার্জ শেষ হয়ে গেছে, হসপিটালের সামনে দাঁড়াইছিল। পরে এখানে দুটো সিকিউরিটি গার্ড ছিল, তো ওনারা আমাদের ওইখানে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে বলতেছে দুজনে দুই জায়গায় নিয়ে কথা শুনবো, যদি মিলে তাহলে আমরা সাইডে দিব। তো আমাদের দুই জায়গায় নিয়ে অনেক ভয় দেখাইছে, তোমার মায়েরা ফিল্মু, তোমার এটা ওইটা অনেক কিছু বলছে। পরে আমার ধর্ষণ করা হয়েছে। আনসার দুইজন যে ডিউটিতে ছিল, ওরা অনেক কথাই বললো। এক পর্যায়ে যখন কথা বলতে বলতে রাত প্রায় 2:30 থেকে 3টা নাগাদ, তখন যে বললো যে তোদেরকে যে আমরাকে জাস্টিফাই করতে হবে, দেখতে হবে জিজ্ঞাসাবাদ করে তোরা সঠিক কিনা। আমার স্ত্রীকে যে দোতলায় নিল, আমাকে একতলায়। হ্যাঁ, একজন আসলো আগে যে জিজ্ঞাসাবাদ করার নাম করে, পরবর্তীতে আমি জানলাম যে ধর্ষণ করছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে। বর্তমানে ওই ভুক্তভোগী নারী চিকিৎসাধীন আছেন। অপরদিকে পুরো বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমি যতদূর শুনলাম যে তারা পুলিশের কাছে কমপ্লেন করেছিল এবং আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মতো যেটা আছে সেখানে সে এখন ভর্তি হয়ে চিকিৎসাধীন। কনসালটেন্টের সাথে আমি কথা বলবো, যেহেতু তারা এখন ওটিতে আছে আর কি। আমাদের আজকে রুটিন ওটি চলতেছে গাইনির, ওটির পরে আমি তাদের সাথে এই ব্যাপারে কথা বলে আরো বিস্তারিত জানবো। এ ঘটনায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা। আমাদের টিম ওইখানে গেছিল, যাওয়ার পরে তারা ওই আনসার সদস্যদের ডাকায়। আনসার সদস্যরা প্রথমে আসতে অস্বীকৃতি জানায়, পরবর্তীতে যখন ঘটনা বলে ডাকায়, তখন সমস্ত আনসার সদস্যকে দাঁড় করাইয়ে মেয়ের সামনে দিলে মেয়ে নিজেই শনাক্ত করে যে এই দুইজন আনসার সদস্য এই ঘটনাটা ঘটাইছে। তখন আমাদের টিম ওই দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, এবং মেয়েটা অসুস্থ বিধায় তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ওসিসিতে। মেয়ের গার্জিয়ানরা আসতেছে, তারা আসলে অভিযোগ পেলে আমরা আইনগতভাবে মামলা বা পরবর্তী কার্যক্রমে দিই। চাঞ্চল্যকর এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।